আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপান্ড করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই উঠে না। মানে আপনাকে ধন্যবাদ। আসলে এক্সপান্ড হ্যান্ডস্পট করারও ইতিহাস আছে, আবার পরীক্ষা করে দেখারও ইতিহাস আছে। আজকের বিষয়টা একবারে স্পষ্ট, এটা তো আর পরীক্ষা করে দেখার কোনো বিষয় নেই। এবং এটা রিপিটেডলি এগেইন অ্যান্ড এগেইন এই কথাগুলো এখানে এসেছে। 2 নম্বর, আপনার একটা কথায় সামান্য সংশয় এবং কষ্ট সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে আপনি যথার্থই অ্যাটেনশন ড্র করেছেন, অভিভাবক হিসেবে এটা করবেন যে আমি দাঁড়ানোর পরে বাকিরা এখানে দাঁড়িয়ে আছেন, এটা ডিসেন্সি ক্ষুণ্ণ হয়েছে। এটা আপনি করতে পারেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু সেই সাথে শেষের দিকে কনক্লুশনে গিয়ে একটু বললেন যে এই দিকের চাইতে ওই দিকে 3 গুণ আছেন। এটা তো ভালো লাগলো না। মাননীয় স্পিকার, আমি কোনো গুণে বিভক্ত, এই সংসদকে কোনো গুণে বিভক্ত করার পক্ষে নই। আমরা প্রথম দিক থেকে বলেছি ভালো কাজে আমরা সবাই এক হব, একসাথে কাজ করব, অন্যায় কিছু হলে আমরা প্রতিবাদ করব। আমরা সেই প্রতিবাদ করেছি। হয়তো এই প্রতিবাদ কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, সেটা ভিন্ন। কিন্তু আমি মনে করি যে এই ধারায় আমাদেরকে হ্যান্ডেল না করলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি কাউকে ছোট করার জন্য কোনো বক্তব্য রাখি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্যই রাখতে দিলেন না। শাউট করে তার বক্তব্য যাতে না শোনা যায়, এই অ্যাটিটিউডটার আমি নিন্দা করি। এটি সঠিক অ্যাটিটিউড নয়। আপনারা যখন বলবেন তখন এই ট্রেজারি বেঞ্চকেও আমি বলবো আপনাদের কথা যাতে শুনে। আবার ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে একসাথে 80 জন দাঁড়িয়ে যদি কথাই বলতে না দেন, এটা সংসদীয় প্র্যাকটিস নয়।